আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তৃণমূল পার্টিকে নিয়ে। এই তৃণমূল পার্টি কোথায় থেকে শুরু হয়েছে, কে শুরু করেছে, এর ফাউন্ডারকে, এই জেনারেল সেক্রেটারিকে, এই বিষয় নিয়ে একটু কথা বলবো আর কি। কাজ নেই তো এই বিষয় নিয়ে কথা বলছি আর কি। যাই হোক, তৃণমূল হচ্ছে প্রথমে ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল মমতা ব্যানার্জি, ওদের সঙ্গে পার্টি করতো। তো তৃণমূল সেই সময় হয় 1998 সালে জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল বিচ্ছেদ হয়ে স্প্লিট করে গিয়ে তৃণমূল পার্টিটাকে নতুন নিয়ার অ্যাবাউট 26 ইয়ার্স, আমার খুব ভুল না হলে। তো এই তৃণমূল পার্টি আজকে যে আমরা তৃণমূল যে এত গোটা পশ্চিমবঙ্গে ছড়াছড়ি করছে, জয় 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 জয়কার হচ্ছে তৃণমূলের, তো সেই জায়গা থেকে এই তৃণমূল ছিল না আজকে। একসময় তৃণমূলকে প্রচুরভাবে অত্যাচার করা হয়েছে, প্রচুর মার খেয়েছে তৃণমূলের, বহু কর্মী শহীদ হয়েছে, তাই শহীদ দিবসও হয়েছে। তো আজকে যারা ফল নিচ্ছে, গাছ কিন্তু তারা লাগায় না। আজকে যারা তৃণমূলের যে ফলগুলো নিচ্ছে, গাছ কিন্তু তারা লাগায়নি। আর যারা গাছ লাগিয়েছে তারা ফল পেতে পারে। দ্যাট ইজ দ্য ব্লাডি পয়েন্ট। যারা গাছ লাগিয়েছে তারা ফল খেতে পায়নি, আর যারা সেই সময়কার বিরোধী ছিল আজকে তারা তৃণমূলের নেতা। এটা হচ্ছে বাস্তব। এটা কারোর হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। তো যারা আগে সেই সময় যারা কংগ্রেস করতো বা সেই সময় যারা তৃণমূল করতো, তাদের জীবনে প্রচুর ঝড় চলে গেছে, প্রচুর অত্যাচারিত হয়েছে। 34 বছরের বাম রাজত্ব একবারে শেষ করে দিয়েছিল কংগ্রেসকে। সেসব অত্যাচার শুনেছি, দেখিনি, বাবাদের মুখে শুনেছি, প্রচুর অত্যাচার হয়েছে। তো আজকে তৃণমূল জয় জয়গার করছে। একটা সময় মানুষ যখন স্ট্রাগল করে, তো প্রথমে তাকে তো স্ট্রাগল করতেই হবে না, তবে মানুষ এস্টাবলিশ হবে। তো মমতা ব্যানার্জি একা লড়ে গেছেন সেই সময়, তো আজকে তিনি ফল পাচ্ছেন। তৃণমূলের অপর নাম হচ্ছে আন্দোলন। আন্দোলন থেকে তৃণমূল এসে, তৃণমূল হঠাৎ উড়ে আসেনি যে চলো ভাই গেল তৃণমূল। তৃণমূল উড়ে আসা পার্টি নয়, তৃণমূলকে লড়াই করতে হয়েছে, তৃণমূলকে মরতে হয়েছে, তৃণমূলকে মারতে। তাই সেই সময় সুর দিয়েছিল 2011-তে, যখন সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন হয়, তখন মমতা ব্যানার্জির একটাই সুর ছিল, বদলা নয়, বদল চাই। তো আমাদের সেই হিসাবটা এখনও মনে রাখতে হবে। আমরা যখন বদলা যখন নিইনি, এরপরেও নেব। সে মেরেছে বলে যে আমাকে মারতে হবে তার কোনো মানে নেই, সে করেছে বলে আমাকে করতে হবে তার কোনো মানে নেই। দেশের স্বার্থে, দশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে, এটা বাস্তব। এই তৃণমূল পার্টির চিফ ফাউন্ডার বা সুপ্রিমো হচ্ছে মাননীয়া মমতা ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, পার্লামেন্টারি চেয়ারপারসন সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার চেয়ারপারসন, লোকসভার মেম্বার ব্রায়ান, লোকসভার মেম্বার, টোটাল রাজ্যসভা মেম্বার আছে আপনার 13টি, লোকসভার 29টি। তৃণমূলের যুব কংগ্রেসের নাম হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস। তো এইভাবে তৃণমূল পার্টি তৈরি হচ্ছে। আর তৃণমূল হচ্ছে একটা ভারতীয় রাজনীতির তৃতীয় সর্ববৃহত্তম পার্টি। প্রথমে এখন এই মুহূর্তে এই লোকসভা নির্বাচনের ফলাফলের পরে প্রথম হচ্ছে বিজেপি, দ্বিতীয় হচ্ছে সমাজবাদী, দ্বিতীয় হচ্ছে কংগ্রেস, তৃতীয় হচ্ছে সমাজবাদী পার্টি, চতুর্থ হচ্ছে আমাদের টিএমসি। এই সময় সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন করেছিল বলে আজকে মমতা ব্যানার্জি আছে। মমতা ব্যানার্জি মাথা ফেটে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রচুর রকম আন্দোলন করে তবে আজকে এসে, আজকে যে মমতা ব্যানার্জি সিএম পদে বসে আছে না, আজকে যারা মমতা জিন্দাবাদ করছে, একদিন তারাই তাকে মারতে গেছে। সিঙ্গুর নন্দীগ্রামে বাম আমলের সময় একদিন তারাই তাকে মারতে গেছে। আজকে মমতা ব্যানার্জি হয়ে গেছে। ঠিক আছে, রাজনীতি, গণতন্ত্রের সবাই উল্টোপাল্টা করাই হচ্ছে গণতন্ত্রের কাজ, সেটা না। তো ভালো করে ভালো দিকে সেই সময় বাম খারাপ করেছিল বলেই আজকে টিএমসি এসেছে।
এখানে যদি বাম যদি তার খারাপ ব্যবহার না করতো তাহলে এইভাবে নিশ্চিত হয়ে যেত। নিশ্চয়ই আজকে বামের ফ্ল্যাগ ধরাটা অপরাধ। কোনো বামপন্থী কর্মী যদি ফ্ল্যাগও ধরে সেটা তো অপরাধ। আজকে বামকে এমন জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে। মমতা ব্যানার্জি এটাও বলেছিল সেই সময়, ওই লাল বাড়িটা থেকে আমি সরাবো, ওই লাল বাড়িটা থেকে আমি সরাবো। কালকে মুখে সরিয়ে দেখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি যেটা বলে সেটা অবশ্যই করে, কিন্তু মমতা ব্যানার্জি কিছু কিছু নীতি ভুল আছে। এটা আমার মনে হয় বা সবারই মনে হয় যে যারা দল বদল করে আসছে সেই সময় যারা সিপিএম থেকে এসেছিল অনেকেই অনেক ভালো পদে দিয়ে দিয়েছে, অনেককেই ভালো পদে দিয়ে দিয়েছে। তাকে যারা এসছে চলো তুমি এসো আমাদের করা উচিত হয়নি। কারণ যারা আন্দোলন করেছে, যারা মার খেয়েছে, যারা ঘর বাড়ি ছেড়েছে, যাদের অনেক কিছু নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে এরকম করা উচিত হয়নি। দলে নিয়েছে, দ্যাটস রাইট, তাদেরকে দলে নিয়েছে, চলো ভাই তুমি দলে যাবো, কিন্তু কাউকে কোনো পদ দেয়নি। দ্যাট ওয়াইজ ইজ এ অভিষেক ব্যানার্জি, ইজ এ যুবরাজ। অভিষেক ব্যানার্জির নীতি কিছুটা ভালো আছে, উনি অনেকটা পজিটিভ চিন্তাভাবনা করেন, ওনার পজিটিভ চিন্তাভাবনা অনেক ভালো আছে। ওনাকে দেখেছি আমি, অনেক তো ওনার ইন্টারভিউ দেখি, ওনার একটা পজিটিভ দিক ভালো আছে যে উনি যে শত্রু থাকে শত্রু হিসাবেই নেয়। যে সময় বেরিয়ে গেল আবার অসময় চলে, অর্জুন সিং, আমি অর্জুন সিংয়ের কথাই বলছি, সময় বেরিয়ে গেছিলো আগের বছর এমপির সময়, আবার চলে এসেছিলো, আবার টিকিট পায়নি, এমপি আবার বেরিয়ে গেছে। কেন এত গিরিগিটি রংজন করতে হবে? এরপরে যদি অর্জুন সিং আসে পরে, অর্জুন সিংকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দলের যতগুলো কর্মী আছে এটাই যথেষ্ট জেতানোর জন্যে, এগুলো যথেষ্ট জেতানোর জন্যে, কিন্তু কাউকে পদ দিলে হবে। তো আমি বলছি রাজনীতি করতে গেলে কেয়ারফুলি করতে হবে এবং সমাজে ভায়োলেন্স তৈরি করলে হবে। রাজনীতি হয় সবার জন্য, রাজনীতি সবাই করবে, যার যেখানে ইচ্ছা সে সেখানে ভোট দেবে। কিন্তু হ্যাঁ, কেউ যদি পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আক্রমণ করে এবং ভোটের সময় যদি কেউ সিমপ্লিট করে, ভোটের সময় মেরে দেবো কেটে দেবো, এরকম যদি কেউ কিছু করে তাকে ছাড়া যাবে না। কেউ যদি নর্মালি ভোট দেয় তো তাকে ভোট দিতে দাও, নো প্রবলেম। কারণ বিধানসভার সময় যদি ভোটটা সেই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে 232টা এমএলএ সিট পায়, ওরকম একটা ঝড়ের সময়তে যখন মনে হয়েছিল মমতা ব্যানার্জি হেরে যাবে, তখন 232 সিট পেয়েছে, রিগিং না করেও সিট পেয়েছে। আর রিগিং কোনোদিন মমতা ব্যানার্জি করেনি, আর লোকসভাতে তাও। যখন ভাবলো যে পুরো বিজেপি ধূলিসাৎ করে দেওয়া তৃণমূলকে, তখনও কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে তৃণমূল। তৃণমূলকে এটা ভাবনা চিন্তা করলে হবে না যে আমরা হেরে যাবো, অন্যায় করলে হবে না, আমরা জিতবো, অবশ্যই জিতবো।